Hey guys, welcome to our channel and welcome to our 75 vlog. আজকের পুরো ভিডিওটাই ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটা তোমাদের দেখতে আশা করছি খুব ভালো লাগবে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভাইয়ের বার্থডে বলে কথা, মা বাড়িতে ইনভিটেশন তো থাকবেই। আমরাও চলে গেছিলাম তাড়াতাড়ি, ছোট মাসি আর মেশো সন্ধ্যেবেলা এসেছিল, সেই জন্য ভাইয়ের কেক কাটার সময় বলো কি খাওয়া দাওয়ার সময় দুপুরে সেই টাইমে আমরাই ছিলাম শুধুমাত্র। ফার্স্টেই এখানে দেখতে পাচ্ছ মামা ভাইকে একটু আশীর্বাদ করে নিচ্ছিল, তারপর মামি, আমার মা, মেজো মাসি সবাই আশীর্বাদ করেছিল। ইভেন আমাকেও করতে বলেছিল, আমি যেহেতু ওর থেকে বড় হই সেই জন্য আমিও ওকে আশীর্বাদ করে দিয়েছিলাম। সত্যি বলতে আমার ভাই বা বোনকে আমার একদমই আমার থেকে ছোট মনে হয় না। আমরা যেহেতু বন্ধুর মতোই কথা বলি, মিশি, আর কি ঠাট্টা মারি, সেই জন্য আমাকে যখন আশীর্বাদ করতে বলেছিল তখন আমার কিরকম একটা অদ্ভুত লাগছিল, বিশাল বড় মনে হচ্ছিল নিজেকে। বাই দ্য ওয়ে, এখানে আমার মামা টিভি দেখতে বসে গেছে, তাই টিভি সাউন্ড হচ্ছে বলে আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। এখানে আমার ভাই হাসছে কারণ আমার মা ওকে আশীর্বাদ করে বলেছে পড়াশোনা করে খুব ভালো একটা চাকরি হোক আর খুব ভালো একটা বউ হোক যে সবাইকে নিয়ে থাকবে, সেই জন্য এত হাসছে। এবার আমার মেজো মাসি একটু ভাইকে আশীর্বাদ করে নিচ্ছিল। এই সব যে রান্না ঠান্না আছে এগুলো সব মা, মাসি, মামি এরা মিলেই করছিল। মা আর মামি মিলেই একটু বেশি বেশি করছিল, মাসির অন্য সব কাজ ছিল সেগুলো করছিল। আর আমি শুধু ওই দূর্বাটা তুলে এনেছি আর এই ভাইকে এই খাবারগুলো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। এবার এখানে আমি মাকে ভিডিও করার জন্য ক্যামেরাটা ধরিয়ে দিয়ে ভাইকে আশীর্বাদ করতে বসে গেছি। ফার্স্টে মা ক্যামেরাটা বেঁকিয়ে ধরেছিল, সেই জন্য আমি মাকে বলছিলাম একটু ঠিক করে ধরো। আর ভাইকে এখানে আমি বলছিলাম যে একদম আমাকে প্রণাম করতে আসবি না কিন্তু। সেটা শুনে ও আবার একটু হাসছিল। এখানে একটু ওকে আগুনের তাপও দিয়ে দিলাম। তারপর ভাই আবার আমাকে হাত জোর করে নমস্কার করছে, এইভাবে ওকে প্রণাম করতে বারণ করেছি বলে। এখানে দেখো ভাইয়ের বার্থডে মেনুতে ছিল আলু ভাজা, পটল ভাজা, মাছের ডিমের বড়া, চিচিঙ্গে ভাজা, কুমড়ো ভাজা, চিংড়ি মাছ ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, সাদা ভাত, ডাল, এঁচোড় চিংড়ি, মাছের ঝাল, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা, আমের চাটনি, পায়েস, মিষ্টি দই, পাকা আম আর মিষ্টি। এখানে দেখো মামি একটু ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছিল, এটাই তো বার্থডে স্পেশাল। আর আমার ভাই মোটামুটি মিষ্টি খেতে ভালোই বাসে, তাই ওর কোনো প্রবলেম নেই পায়েস খেতে। আর এখানে দেখো ভাই একটু খাচ্ছিল, আমি তার ভিডিও করে নিচ্ছিলাম। এখন একটা লেগ পিসে বড় করে কামড় বসিয়েছে, একটু ভিডিও করে নিচ্ছিলাম ওর টুকটাক খাবার। আর ও নিজেও এক্সপ্রেশন দিয়ে বা কথা বলে বোঝাচ্ছিল যে খাবারগুলো কতটা টেস্টি হয়েছে। মাঝে মাঝে তো খেয়ালই করছিল না যে আমি ভিডিও করছি, খেয়েই যাচ্ছিল নিজের মনে। এবার আমি ওকে একটু দইটা খেতে বলেছিলাম, আর ওই দইটা খেয়ে কি বোকা বোকা একটা কথা বললো, সেটা তোমরা নিজেরাই শুনে নাও। কেমন? তো মিষ্টি দই তো মিষ্টিই খেতে হবে, টক কেন হবে? অদ্ভুত একটা কথা বলে দিল। যাই হোক, এবার তোমরা দেখতেই পাচ্ছ এই ছবিগুলো সব ওর বার্থডের দিনই আমরা দুপুরবেলা ওর লাঞ্চের পর তুলেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছ এটা ভাইয়েরই 4 জন বন্ধু মিলে এনেছিল বিকেলবেলা, তো ওটাই কেটে বন্ধুদের খাইয়ে দিচ্ছিল। আসলে ওই দিন আমার মেজো মাসি আর আমার মামির উপোস ছিল, সেই জন্য ওরা আমিষ কিছুই খাচ্ছিল না, তাই ও বন্ধুদেরই খাইয়ে দিয়েছিল, পরে আমার মাকে আর আমাকেও খাইয়ে দিয়েছিল। এবার কেক কাটার পর ওরা বন্ধুরা মিলে একটু ফটো সেশনও করে নিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ ক্রিম মেখেছে ভাই, কত মিষ্টি দেখতে লাগছে, এটাই তো আসল মজা বার্থডে। ওর বন্ধুরা বেশি কেকটা মাখতে চাইছিল না, ক্রিম মাখতে চাইছিল না, তার কারণ ওদের আবার পড়তে যাওয়া ছিল। তাও আমার মা পরে গিয়ে একটু কেক টেক মাখিয়ে দিয়েছিল ওদেরকে। ফার্স্ট ক্রিম খেলাটা আমিই শুরু করেছিলাম, আমাকে দেখে সবাই ইন্সপায়ার হয়ে তারপর ক্রিম খেলতে শুরু করে দিল।
ভাইকে ওর বন্ধুরা ক্রিম মাখাতে বারণ করছিল বলে ও মাখাচ্ছিল না। ও বলছে না ছাড়, বাদ দে, ওরা যখন চাইছে না আর পড়তেও যাবে, দরকার নেই, মাখাবো না। সেই জন্য আমার মাই ওকে মাখিয়েছে দেখে ওর মুখ থেকে ক্রিম নিয়ে ওর বন্ধুদের মাখিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমি আর ভাই মিলে একটু ক্রিম খেলছিলাম। ওই যেই টাইমে আমি ভাইকে কেক খাইয়েছিলাম ওই টাইমেই আমি ভাইকে ক্রিম মাখিয়েও ছিলাম, কিন্তু সেই ক্লিপসটা খুবই বাজে এসেছিল, মুখটাই কেটে গেছিলো, পুরো ভিডিওতে দেখা যাচ্ছিল না। সেই জন্য রাত্রিবেলা আমরা আবার ক্রিম খেলেছি। এখানে দেখো আমার মা সাঁতার কাটছিল, আমাকে মা বলেছে এডিট করে একটু জল করে দিতে ভিডিওতে, সেই জন্য আমিও জল করে দিয়েছি মায়ের কথা মতো। আমরা এরকম পাগলামি করতেই থাকি সবাই মিলে। সেদিন আমাদের সাথে সাথে মায়েরও কিছু সিঙ্গেল ছবি খুব সুন্দর উঠেছিল, তাই এই ভিডিওতেই অ্যাড করে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।